আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভিউয়ার্স, আমার পাতি হাঁসের বাচ্চাগুলার বয়স কতদিন হলো এবং কতদিন বয়সে তাদেরকে গোসল করতে দিলাম এবং কতক্ষণ সময় পর্যন্ত তারা গোসল করলো বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরেছি এবং আরও অনেক বিষয় কিন্তু আপনারা ছোটোখাটো বিষয় এখানে জানতে পারবেন। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখলে উপকৃত হবেন। এখানে আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে ওই যে পাতি হাঁসের বাচ্চা, ঠিক আছে? আর এখানে চীনা হাঁসের বাচ্চা আছে, সেগুলো দেখাই, তফাৎ দেখাই। এগুলা কিন্তু কোনোটা কালো, কোনোটা এই দেখেন বাদামি রং, কালো এরকম হয়, বা চোখগুলা একটু বড় বড় হয়। এই যে পাতি হাঁসের বাচ্চাগুলার বা ডাকটা একটু সরু, গলাটা একটু সরু, এই দেখেন, দেখছেন? এই দেখেন চীনা হাঁসের বাচ্চাগুলা, এগুলা একটু চেপটা চেপটা হয়, বিভিন্ন কালারের হয়। দেখুন হলুদ বর্ণের হয়, তারপর কালো থাকে, কোনোটা আবার অন্য কালারের হতে পারে, কিন্তু এগুলার চোখগুলা সেরকম বড় নয়। দেখেন ছোট ছোট চোখ এবং ডাকটা, গলাটা একটু চিকন, মানে ছোট, মানে ওইরকম স্পষ্ট শব্দ করতে পারে না। এগুলো হচ্ছে চীনা হাঁস। এই হাঁসগুলাকে কিন্তু গোসল না করানোই বর্তমানে ভালো, এগুলা বেশি পানিতে থাকে না। এখন আমি হাঁসগুলাকে পুকুরে নিয়ে যাব, আপনারা দেখবেন খুব সুন্দর করে তারা কিন্তু গোসল করবে। এবং পুকুরে যাওয়ার পর আরও কিছু ইনফরমেশন দেব আপনাদের, কিভাবে আপনারা হাঁসগুলাকে সুস্থ রাখতে পারেন এবং কোন মেডিসিন খাওয়াবেন এই বিষয়ে আমি জানাবো, এবং আরও কিছু তথ্য দেবো। ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে উপকার পাবেন। আর এখানে একটা কথা বলে রাখি, হাঁসের বাচ্চাগুলোকে খুব বেশি যত্ন করতে হয় ছোটো থাকতে, ঠিক আছে? বড় হলে তেমন একটা যত্নের প্রয়োজন হয় না, কিন্তু ছোটো থাকতে হাঁসের বাচ্চাগুলোকে খুব বেশি যত্ন করতে হয়, সেটা কিন্তু মনে রাখবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলবো, সেটা হচ্ছে এই হাঁসগুলা কিন্তু 13 থেকে 14 দিন বয়স হয়ে গেছে। এই 13 থেকে 14 দিন বা কমপক্ষে 10 দিনের বাচ্চাকে গোসল করাবেন, যেটা আগে বলেছিলাম। এই দেখেন 13 থেকে 14 দিন হয়েছে, এর মধ্যে 9-10 দিনের মাথায় আমি একবার গোসল করাইছি। আর এখন থেকে প্রতিদিন গোসল করাবো, প্রতিদিন এক টাইম। তবে এদের গোসলের সময় হবে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, তার বেশি না। এই 5 থেকে 10 মিনিটে যা গোসল করে তারপর রেখে দেবো সর্বোচ্চ একবার। এই বয়সে যখন তারা মোটামুটি মাসের উপরে বয়স হয়ে যাবে, তখন কিন্তু আপনারা কোন হামেশাই তাদেরকে পানিতে ছেড়ে দিতে পারেন। যেমন আমার বড় হাঁসগুলো এখন পানির মধ্যে আছে, ওগুলো বাড়িতে নাই। এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে বাড়িতে রাখছি, কারণ হচ্ছে ওগুলোকে ব্যাঙে খায়। তারপর অনেক সময় দেখা যায় কাক নিয়ে যায়, ওই বড় সাইজের বাচ্চা হলে কাকও নিতে পারে না, ব্যাঙও খেতে পারে না। এই বাচ্চাগুলোর বর্তমান খাবার হচ্ছে, এই দেখেন পুকুরে এরকম ছোট ছোট, আপনাদের এখানে কি বলে জানি না, আমাদের এখানে খুদি পেনা বলে। এই দেখেন এগুলা দিলে কি সুন্দর খাইবে, এই দেখেন ক্যামেরা একটু আগো, ওই দেখেন এগুলা দিলে খুব বেশি মজা করে খাই, দেখেন, দেখছেন? এগুলো হচ্ছে একদম প্রাকৃতিক খাবার, এগুলা খাওয়াইতে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, এগুলা মাগনা পাওয়া যায়, ঠিক আছে? যাদের আছে তারা মাগনা খাওয়াইতে পারে। এগুলা খাওয়াইলে হাঁসের হজম শক্তি বৃদ্ধি পায়, এগুলো প্রাকৃতিক খাবার। এগুলা দিয়ে আমরা, আমাদের পুকুরে অনেক আছে, ওই পুকুরেও আছে, আমরা ওইটা খাওয়াই। আর ব্রয়লারের মুরগের ফিড, যেটা মুরগের বাচ্চারা যেটা খাওয়াই, ওইটা দিচ্ছি, কারণ হচ্ছে ওইটা দিলে তাড়াতাড়ি গ্রোথ আসে। পরবর্তীতে কিন্তু আবার এই ফিডগুলো বন্ধ করে দেবো। আমি ধানের কুড়া এবং প্রাকৃতিক খাবার দিয়ে এগুলাকে বড় করার চেষ্টা করব। তো এই হাঁসের বাচ্চারা কয়দিনে গোসল করাবেন এবং কি কি করবেন আজকে আমি বলে দিলাম। 14 দিন বয়সে বা 10 দিন বয়সে গোসল করাবেন প্রতিদিন একবার। আর একটা কাজ করবেন, আপনারা ওই প্রথম দিন থেকেই মুরগের ব্রয়লারের ফিড দিবেন। আর লাইসোবিট, স্ক্রিনে ছবি দিয়ে দেবো, লাইসোবিট প্রতিদিন খাওয়াবেন, একদিনও মিস দিবেন না। আল্লাহর 12 মাস যতদিন এগুলা পালবেন ততদিন অন্য রোগ আসলে রোগের চিকিৎসা করবেন, কিন্তু লাইসোবিট মাস্ট। আর একটা জিনিস বলে রাখি, আমি অদ্য আমার বড় হাঁসগুলাকে আমি ভ্যাকসিন করাবো, কোন ভ্যাকসিনটা দিলাম, কত দিয়ে কিনলাম বা কোথা থেকে সংগ্রহ করলাম বিস্তারিত আপনাদের বলে দেব। এবং ওই ভ্যাকসিনটা করানোর কারণে কি কি লাভ হবে, ওই ভ্যাকসিনটা কতদিন, ওইটার ডেট আছে, সম্পূর্ণ আমি আলোচনা করব। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।